আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোকে এই বাড়িতে এনেছি আমি ঘাড় ধরেই বাড়ি থেকে বের করব তোকে। চল আরশি হাত ছাড়ো, লাগছে কিন্তু। লাগো আরশি, চল। আজ মনে হচ্ছে বাড়িতে একটা লঙ্কা কাণ্ড বাঁধবে। তুমি আমায় চড় মারলে কেন বুঝতে পারিসনি সেটা তুই? সর্বনাশ, আরশিকে যে কি করে সামলাবো। অসভ্য মেয়ে কোথাকার। এই একদম চুপ। তুই এখনো কথা বলে যাচ্ছিস আমার মুখের ওপর। এই চটটা না অনেক অনেক আগে মারা উচিত ছিল। ভদ্রতার খাতিরে না আমি নিজেকে আটকে রেখেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি এই অভদ্রর সাথে ভদ্রতা করে কোনো লাভ নেই। এই চটটা না মারলে আমার রাতের ঘুম নষ্ট হয়ে যেত, তাই নিজেকে আটকাতে পারলাম না। আমার ধৈর্যের বাদ তুই ভেঙে ফেলেছিস। ইচ্ছে করছে না আরশি শান্ত হও, আরশি মাথা গরম করো না, শান্ত হও। কেন শান্ত হবো? আরে স্যারের দেওয়া শাড়ি, ও হাত দিয়েছে এটাতে। আর হাত দিয়েছে কেন বলছি, ও কেটে পুরো পুরো নষ্ট করে দিয়েছে। খুব আফসোস হচ্ছে আমার ওরদি, খুব আফসোস হচ্ছে। ওর বেনিটা যদি আমি কাল কেটে দিতাম না, তাহলে ও মজা পেত। আমার গায়ে হাত তুলে তুমি ঠিক করলে না আরশি। এই চড়ের উত্তর তুমি একদিন পাবেই। দেখো 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 দেখো, নির্লজ্জ কাকে বলে দেখে নাও। ধরো তো, অন্যায় করে আবার বড় বড় কথা বলছিস। কি করবি তুই আমার? কি করবি? হ্যাঁ, প্রথমে মায়ের ত্রিশূল সরালি, তারপর আমার শাড়ি নষ্ট করলি। আমি তো বুঝতে পারছি না সায়ন্তনী না তুই, কে বেশি শয়তান। আরশি উত্তেজিত হো না, চুপ করো আরশি, চুপ করো। কেন চুপ করবো? যেদিন থেকে ওই বাড়িতে এসেছে সেদিন থেকে আমার পেছনে পড়ে আছে। আরে আমি ওর কোন পাকা ধানে মই দিয়েছি? ফালতু মেয়ে একটা। তোকে তো আমি আজ ছাড়বো না, তোকে এই বাড়ি থেকে আমি আজ বের করে ছাড়বো। চল তুই। এটা তুমি করতে পারো না আরশি। তাই নাকি? আমি কি করতে পারি আর কি করতে পারি না তুই এখনো জানিস না রে। তোকে এই বাড়িতে এনেছি আমি ঘাড় ধরেই বাড়ি থেকে বের করবো তোকে। চল আরশি হাত ছাড়ো, লাগছে কিন্তু। লাগো আরশি, চল। আজ মনে হচ্ছে বাড়িতে একটা লঙ্কা কাণ্ড বাঁধবে। চলো আরশি, হাতটা ছাড়ো। কি করে? কি হচ্ছেটা কি? পুজোর দিনে কি কুরুক্ষেত্র চলছে আমার বাড়িতে? হ্যাঁ, শান্তিতে একটু ভাত ঘুম দেবো তারও জো নেই। সত্যি তাই। এই ওকে টেনে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। হ্যাঁ? ওর এই বাড়িতে থাকা হবে না। এই গলা আসতে। মানেটা কি? এই বাড়িতে কি ছেলে খেলা চলছে? যখন মর্জি হচ্ছে তখন তুমি মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসে তুলছো, যখন মর্জি হচ্ছে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ। এসব রঙ্গ তামাশার মানেটা কি বাবলু, আমাকে বলবি? এক মিনিট আসি, ব্যাপারটা কি কি হয়েছে আমাকে বলবে একটু? মানে তুমি এত রেগে গেছো কেন? উপনীতা আবার কি করেছে? কি করেছে? কি করেছে? এই দেখুন, এই দেখুন কি করেছে। আপনার দেওয়া শাড়িটার কি হাল করেছে দেখুন, দেখুন দেখুন দেখুন। এ বাবা, এ তো এক গাদা ম্যানহোল বানিয়ে দিয়েছে শাড়িতে। এই সায়ক, একদম চুপ। এটা ইয়ার্কি মারার সময়? এসব কি উপনীতা? আমি কিছু করিনি সাকুব। আমি সত্যি জানি না যে ও কেন শুধু শুধু আমাকে দোষ দিচ্ছে। হয়তো দোকান থেকে এরকম দিয়েছে, আমি কি করে জানবো? হোয়াট ননসেন্স! কি আজে বাজে কথা বলছো? আশির জন্য আমি নিজে গিয়ে পছন্দ করে শাড়িটা এনেছি। একদমই তাই, আর সাথে আমিও ছিলাম। এত বড় একটা দোকান থেকে কোনোদিনও এরকম শাড়ি দিতে পারে না। আর কোন দোকান থেকে এরকম কাটা শাড়ি বিক্রি করে আমাকে একটু বলবে প্লিজ? সেটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম। এই কাজটা এই মেয়ে ছাড়া আর কেউ করতে পারে না। আপনি বলুন স্যার, এসব দেখার পর আমার রাগ হবে না? সাকুব, শাট আপ প্লিজ। সি উপনীতা, তোমার মনে এত হিংসে আমি তো ভাবতেই পারছি না। তুমি সাকুব বিশ্বাস করো, আমি বিশ্বাস করবে? তোমাকে বিশ্বাস করবে? ন্যাড়া বেলটারাই না একবারই যাই উপনীতা দি। আমরা তোমাকে শুধরাবার সুযোগ দিয়েছিলাম, তুমি সেটার অপব্যবহার করেছো। মায়ের ত্রিশূল নিয়ে এত বড় একটা ঘটনা ঘটালে, তারপরে এই কাজটা করতে তোমার হাত কাঁপলো না? ও, এটাই তাহলে আসল ব্যাপার। যেহেতু উপনীতা ত্রিশূলটা লুকিয়ে রেখেছিল, তাই এই দোষটাও তুমি ওর ঘাড়ে চাপাচ্ছ। কি আশ্চর্য! এই শোনো, ওকে না আমরা ছোট্টবেলা থেকে চিনি। এই ধরনের কাজ করার মেয়েও মোটেই নয়। আর তাছাড়া আরশি, তুমি নিজেও তো একটা মেয়ে। ওর মনের ওপর দিয়ে এখন যে ঝড়টা বয়ে চলেছে, তুমি কি কিছুই বুঝতে পারছো না নাকি? কাকিমা প্লিজ, তুমি যাই বলো না কেন, ওই ত্রিশূল লুকিয়ে রাখা বলো আর এই শাড়ি কাটা বলো, এই দুটোরই কোনো জাস্টিফিকেশন হয় না। আর মনের দুঃখে বদমাইশি করলে না সেটা মাফ করা যায় না কাকিমা। এই ঘটনাটা না হলে আমার সাথে ঘটেছে, আমি বুঝে নেব।
কিন্তু মায়ের ত্রিশূলটা যদি সত্যিই না পাওয়া যেত তাহলে তো পুজোটা বন্ধ হয়ে যেত। পুজোটা বন্ধ হয়ে যেত, সব একেবারে জেনে বসে আছেন উনি। এই কি জানো গো তুমি? শোনো, এক সময় না পাড়ার পুজোর মানেই ছিল বাবলু আর উপনীতা, দুজন মিলে কি সুন্দর সবকিছু সামলাতো। ওর হয়তো সেসব কথাই মনে পড়ছে। এবার এত বছর বাদেও এখানে এসে দেখছে এই বাড়িতে প্রথম দুর্গাপুজো হচ্ছে, আর সেই পুজোর হর্তা কর্তা বিধাতা কে? না তুমি। তোর বুঝি একটু অভিমান হবে না? ও ত্রিশূলটা সঠিক সময় ফিরিয়েই দিত, কিন্তু তুমি ওর বেনি টানাটানি করে যে অসভ্যতাটা করেছো না, যে নোংরামোটা তুমি করেছো, তার জন্যই সবটা গন্ডগোল হয়ে গেছে। খুব দরদ না কাকিমা, দরদ একেবারে উতলে উঠছে। কেন হ্যাঁ, এরকম একটা বদমাশ মেয়েকে কেন সাপোর্ট করছেন আপনি? কেন সাপোর্ট করব না? আলবাত সাপোর্ট করব। তুমি যে ওর বিপক্ষে কথা বলছো যে ত্রিশূল লুকিয়েছিল বলে এই কাজটা ও করেছে, তার কোনো প্রমাণ তুমি দিতে পেরেছো? পারোনি কিন্তু। আরে বাবা, এই কাজটা তো অন্য কেউ করে থাকতে পারে। একদম ঠিক কথা বলেছো। না না, আমার কি মনে হয় বলো তো, আমার মনে হয় যে ওই বাবলুর পুরনো প্রেমিকাকে দেখে না ওই আরশি মানে খুব ভয় পাচ্ছে, বুঝলে? তাই কোনো রকম প্রমাণ ছাড়া মানে ওকে এখান থেকে তাড়ানোর জন্য ওর ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়েছে, বুঝলে? একদম ঠিক বলছো তুমি। হ্যাঁ। এই শোনো, বাবলু যদি কাউকে ভালোবেসে কিছু দেয় না, ও কখনো সেটা নষ্ট করবে না, কারণ ও সেই ধরনের মেয়েই নয়। কেন জানো? ও এক সময় খুব ভালোবাসতো বাবলুকে, তাই এই কাজটাও করতে পারে না, মানে না। খুব ভালোবাসতো, এই কাজটা করতে পারেই না। তাহলে বলুন কেন ছেড়ে চলে গেছিল স্যারকে? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? কেন পুরনো কাসুন্দি ঘাটা হচ্ছে? কাকিমা তো ভুল কিছু বলছেন না সাক্ষ্য। শোনো আরশি, আসলে কি জানো তো, তুমি তো খুব ভালো করে বুঝে গেছো যে বাবলু তোমায় কোনোদিনও ভালোবাসবে না। হ্যাঁ, আর সেই জন্যই তো তোমার এত রাগ হচ্ছে। আর সেই রাগটা তুমি ওর উপরে এইভাবে ফলাচ্ছ, যা খুশি বলছো, অকারণে সন্দেহ করছো। বাবারে বাবা, তোমার এত সন্দেহ না, এবার কি মনে হচ্ছে জানো তো, তোমার সন্দেহর চোটে এই চ্যাটার্জি বাড়ির ঘরে ঘরে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। কথা ঘোরাবেন না কাকিমা। আমি যেমন জানি যে স্যার আমাকে ভালোবাসেন না, আমি এটাও জানি যে স্যার উপনীতা দিকে ফিরে পেতে চান না। আরে না হলে আমি ওদের মিল করিয়ে দিতাম। ওর ওপর যদি আমার এতই রাগ থাকতো তাহলে ওকে বাড়ি নিয়ে আসতাম না আমি। থাক, তোমায় আর নিজের সপক্ষে যুক্তি সাজাতে হবে না। আরে এত কথার তো কোনো দরকার নেই আরশি। যে মানুষটা নিজের সম্মান বজায় রাখতে পারে না, উল্টে এরকম জঘন্য কাজ করে, তাকে এই বাড়ি থেকে স্ট্রেট ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। আর এই অশান্তিটা চাইনি বলে আমি তোমাকে বারবার বলেছিলাম যে এত ভালো হয়েও না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। অবশ্য আমরাই বা বুঝবো কি করে যে উপনীতা এতটা নিচে নামতে পারে? আমিও তো ভাবিনি স্যার, সেই জন্যই সবার বিরুদ্ধে গিয়ে ওকে এই বাড়িতে আমি রেখেছিলাম। কিন্তু এখন বুঝতে পেরেছি যে আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। কিন্তু না না, ভুল যখন করে ফেলেছি তখন সূর্য তো আমি নেবই। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করার অপেক্ষা করছো?